আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি কোহিনূর পর্ব সংখ্যা 2। লিখেছেন লাবণ্য ইয়াসমিন। ভোরবেলা চোখ খুলে নিজেকে বিছানার এক কোণে আবিষ্কার করলো অধরা। জুবাইর নেই, হয়তো উঠে গেছে। গতকাল রাতে ওইরকম একটা অদ্ভুত কথা বলে লোকটার সারা শব্দ করেনি, চুপচাপ ঘুমিয়েছে। এই চুপ থাকাটা অধরার কাছে আরও বিরক্ত মনে হয়েছে। কথা বললে অন্তত কিছু একটা জানা যাবে। অধরার মনে হলো কাপড়ের ভাঁজে রাখা জিনিসগুলো দেখা দরকার। এই বাড়িতে যতগুলো কাজের লোক আছে তার থেকেও দ্বিগুণ রয়েছে সিসি ক্যামেরা। বেডরুমে ক্যামেরা থাকার সম্ভাবনা থাকার কথা না, কিন্তু সাবধানের মার নেই। কথাগুলো ভেবে ও আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নেয়। তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে নিল। পরে আছে মায়ের দেওয়া কালো রঙের সুতির সিল্কের শাড়ি। যদিও অধরা শাড়ি পরে না, গতকাল মায়ের কথা প্রচণ্ড মনে হওয়ার দরুন শাড়ি পরেছিল। জুবার কখনো স্ত্রীর রূপে প্রশংসা করে না, ওর জন্য সাজাও দরকার হয় না। অধরার বাবা মা ছিল বাঙালি। এটা জার্মানির একটা শহর। অধরার জন্ম হয়েছে জার্মানি আসার পরে। ওর বাবা নওশাদা বাড়ির ছিল প্রচণ্ড মেধাবী একজন মানুষ। পড়াশোনার খাতিরে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশ থেকে সুদূর জার্মানিতে। এখানে এসে স্বদেশী সহপাঠীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে। পড়াশোনা শেষ করে এখানেই থেকে গেলেন। উনি পেশায় ছিলেন একজন প্রফেসর। অধরার বাবা মায়ের থেকে ভালো বাংলা বলতে শিখেছিল। লেখাপড়া শেষ হওয়ার আগেই একদিন সুলতান পরিবার থেকে বিয়ের প্রস্তাব গেল তাদের বাড়িতে। তাছাড়া অধরার বাবা চেয়েছিল মেয়ের বিয়ে যেন কোনো বাঙালি পরিবারই হয়। সুলতান জুবাইর ফারুকের পরিবার বাংলাদেশ থেকে এই শহরে বহুকাল আগে এসেছে। ওরা এখানকার স্থানীয় সঙ্গে মিলেমিশে গেছে। বোঝা কঠিন ওরা বাঙালি নাকি এই দেশীয়। এই অর্থ সম্পদের পাহাড় এরা কিভাবে রপ্ত করেছে এটা সকলের অজানা। ভালো পরিবার থেকে প্রস্তাব পেয়েও প্রফেসর সাহেব আর অপেক্ষা করলেন না, বিয়ে পড়িয়ে দিলেন। আয়নার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে মেয়েটা। গতকাল জুবাইর বলেছিল ও 2 টাকার মেয়ে, ওর সঙ্গে জুবার ফারুকের যায় না। স্বামীর থেকে এত বড় কথাটা শোনার পর শক্ত থাকা কঠিন। তবু ওর মনে তেমন রাগ হচ্ছে না। মনে হচ্ছে শাশুড়ি মায়ের মৃত্যু নিয়ে নানা রকম কথা ঘুরছে ওর মাথায়। অধরা আনমনে আয়নায় নিজের হাতটা রেখে চমকে ওঠে। হাত ফিরিয়ে নিল, আবার হাত ছোঁয়। প্রচণ্ড ঘৃণাতে ওর বমি আসছে। একজন লোক কতটা নিকৃষ্ট হলে নিজের বেডরুমে আয়নার মধ্যে ক্যামেরা লুকিয়ে রাখতে পারে ওর জানা নেই। প্রায় ও এই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ড্রেস ঠিকঠাক করে, আবার কখনো চেঞ্জও করে। ড্রেসিং টেবিল থেকে বেড খুব ভালো করে দেখা যায়। অধরা দ্রুত বাথরুমে গিয়ে মুখে কয়েকবার পানি ঝাপটা দিয়ে আবারও চেক করে আয়নায় হাত রাখলো। এখানে কিছু নেই ভেবে স্বস্তি পেল। ভাবলো লোকটার মাথায় কী চলছে কে জানে। বাবা মা আর শাশুড়ির জন্য ওর প্রাণটা কাঁদছে, কিন্তু ওকে দুর্বল করছে না। ও যথেষ্ট শক্ত ধাঁচের মেয়ে। শুধু ফ্যাচ ফ্যাচ করে কাঁদলে বা নাকের পানি চোখের পানি এক করলে সমস্যার সমাধান হবে না। এই বাড়ির রহস্য আর শাশুড়ির এইভাবে সুইসাইড করা ওর বের করতেই হবে। কথাগুলো ভেবে ও দ্রুত বেরিয়ে পড়ল। পুনরায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর সাহস হলো না। হঠাৎ মনে হলো প্রচণ্ড ক্ষুধা পেয়েছে ওর। গতকাল দুপুরে শাশুড়ি মায়ের হাতে খেয়েছিল। কথাটা ভেবেই ওর চোখ ভিজে উঠল। আহা, ভালো মানুষটার সঙ্গে বুঝি এমনই হয়। অধরা বাইরে বের হতে গেল, কিন্তু হলো না। ঝড়ের গতিতে জুবাইর প্রবেশ করলো আর ওকে এক টানে নিয়ে বিছানায় ফেলে দিয়ে ওর উপরে চাপিয়ে পড়ল। অধরা চোখ বন্ধ করে নিল। জুবাইর ওর ডান হাতে অধরার গালে রেখে বলল, শেষবারের মতো তোমাকে স্পর্শ করছি। সত্যি কি জানো, তোমাকে স্পর্শ করতে আমার জানি অস্বস্তি আর ঘৃণা লাগছে, তবু এটা আমাকে করতে হয়েছে। মনে হয়েছে আমি কোনো ঘৃণিত জিনিস ছুঁয়েছি। মনের উপরে জবরদস্তি করে তোমার সঙ্গে থেকেছি। কতটা যন্ত্রণা হয়েছে সেটা শুধু আমি জানি আর আমার হৃদয় জানে। তুমি তো কষ্ট পাওনি, বরং উপভোগ করেছো। আমার ঐশ্বর্য, আমার ভালোবাসা সবটা, এগুলো তোমার জন্য ছিল না, সবটা ছিল কোহিনূরের জন্য। জুবাইর একদমে কথাগুলো বলে থামে। অধরা বিস্ময় হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। অপমানবোধ ওকে আষ্টে জড়িয়ে ধরেছে। বুঝতে অসুবিধা হচ্ছে না এই লোকটা ওকে শুধু ব্যবহার করেছে।
অধরা দ্রুত শপথ নিল এদের পরিকল্পনা ও কিছুতেই সফল হতে দিবে না, দরকার হলে নিজেকে শেষ করে ফেলবে। কথাটা ভেবে জুবাইরকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করবে। যখন পারল না তখন নাকমুখ কুঁচকে বিরক্ত নিয়ে বলল, আমি বোকার মতো ভাবতাম আপনি বুঝি কম কথা বলেন। স্ত্রী হিসেবে আপনার আপন ভেবেছি, কাছে টেনেছি, কিন্তু না, এসব তাহলে মুখোশ ছিল। মুখোশের উন্মোচনা হচ্ছে আর মুখ দিয়ে খই ফুটছে। আমার প্রাণ থাকতে আমি আপনার কোনো পরিকল্পনা সফল হতে দিচ্ছি না। মনে রাখবেন আমার অবলা কথা। আরও অনেক কথা আছে যা আপনি কখনোই জানতে পারবেন না। আমি কিন্তু অবলা নই। জুবাইর এক দৃষ্টিতে অধরার দিকে তাকিয়েছিল এতক্ষণ। স্ত্রীর চোখে নিজের প্রতি ঘৃণা দেখে মুখটা সরল করে বলল, তুমি সত্যিই বোকা। আমি এতক্ষণ মজা করেছিলাম। গতকাল এত কিছু বলেছি, তাই ভাবলাম তোমাকে একটু ঘাবড়ে দেই। আর আম্মা সুইসাইড করেছে বাবার উপরে রাগ করে। আসলে বাবা 2 সপ্তাহ ধরে ছোট মায়ের কাছে আছে, এটা উনি মানতে পারছিলেন না। তুমি ওসব ভুলে যাও, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করো। আমার কোহিনূর যেন কোনো কষ্ট না হয়। জুবাইয়ের কথাগুলো একদমই বলে অধরার কপালে চুমো দিয়ে উঠে বসলো। অধরা এই লোকের মতিগতি বুঝতে হিমশিম খাচ্ছে। এই লোক ভালো তো এই খারাপ। জুবাইর ওকে সুযোগ দিল না, দ্রুত কোলে তুলে বের হয়ে গেল। ডাইনিং টেবিলে নানান রকম সুস্বাদু খাবার আর ফলের সমাহার। গতকাল থেকে জুবাইরের বাবা আর ওনার দ্বিতীয় স্ত্রী এই বাড়িতে আছেন। ভদ্রমহিলা এখানকার স্থানীয়। ঠোঁটে লাল রঙের লিপস্টিক আর উন্মুক্ত ড্রেসে বড্ড বেমানান লাগছে। তাও কেউ এই বিষয়টিকে পাত্তা দিচ্ছে না। জুবাইরকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল। কেউ কারো দিকে তাকাচ্ছে না, নীরবে খাচ্ছে। জুবাইর বাবা আরমান ফারুকের বয়সটা নিয়ে বেশ ঘাপলা আছে। তিনি বললেও মানা যায় না, আর 40 বা 50 বললেও ভুল হবে না। লোকটা যথেষ্ট ইয়াং। অধরা সেদিন বেশ ভালো করে লক্ষ্য করেছিল নিজের বিয়ের দিন। ঠিক এখনও ওই রকমই আছে। একজন মানুষ গতকাল মারা গেল, কিন্তু এদের মধ্যে কোনো অনুতাপ বা দুঃখ নেই। অধরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। জুবাইরের মুখে খাবার তুলে ধরতেই ও আবারও চমকে উঠল। গত 1 বছর এই প্রথমবার লোকটা ওর কাছাকাছি থেকে যত্ন নিচ্ছে। রাত ছাড়া তো লোকটাকে পাওয়াই যায় না। মাঝে মাঝে রাতেও বাড়ি ফেরে না। ওকে চমকে যেতে দেখে জুবাইর ওষ্ঠে হাসি নিয়ে বুড়ো নাচিয়ে ইশারা করলো খেতে। অধরা দ্রুত খেয়ে নিল। স্বামী থেকে প্রাপ্ত এইটুকু সুখ হাতছাড়া করা বোকামি হবে। তাছাড়া পৃথিবীতে সব স্ত্রী চায় তার স্বামী তাকে কেয়ার করুক, পাশে থাকুক, সাপোর্ট করুক। অধরা দ্বিধা ভুলে খাবার খেতে নিল। খাবার শেষ হওয়ার পর জুবাইর আবারও ওকে পুনরায় রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আজ থেকে তুমি রুমের বাইরে যাবে না। যদি অসাবধানবশত পড়ে যাও বা কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার কোহিনূর কষ্ট পাবে। তুমি মা হয়ে সেটা কিভাবে সহ্য করতে পারবে? অধরা মাথা নাড়িয়ে না বলল। জুবাইর হাসি দিয়ে বলল, চুপচাপ ঘুমাও, আমি অফিসে যাচ্ছি। যখন যা দরকার হবে শুধু উচ্চারণ করবে, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। ভালো থেকো। জুবাইর আর অপেক্ষা করল না, দ্রুত বের হয়ে গেল। অধরা শুয়েছিল, ও যেতেই উঠে বসল। শাশুড়ি মায়ের দেওয়া ধাঁধা মনে হতেই ভাবলো এই ধাঁধার মানে ও কিভাবে বের করবে। বারবার কাগজ দেখলে বিপদ হবে ভেবে লাইনগুলো মনে রেখেছিল। অধরা ঠোঁট নাড়িয়ে সাবধানভাবে উচ্চারণ করল, বদি বাবা বলবে বাক্য, ঝরবে তখন লাল রক্ত। উষার কালে খুলবে দুয়ার, শান্ত হবে তিমির দুয়ার। প্রশ্ন জাগলো, বদি বাবা এই বাড়িতে ওর 5টা নন্দন আছে, ওদের মিন করে লেখা হয়েছে না তো? এমন হতে পারে এই বোবা মেয়েগুলো যখন কথা বলবে তখন অন্য কারো রক্ত ঝরবে। আর উষার কাল বলতে ভোরবেলা বোঝানো হয়েছে। অধরা লাফিয়ে উঠল। দাদার মানে সবটা না বুঝলেও শেষ লাইনটা বুঝেছে। এই বাড়ির দরজা ভোরবেলায় খোলা থাকে যখন সবাই গভীর রুমে তলিয়ে যায়। মানে শাশুড়ি ওকে এই বাড়ি থেকে পালানোর রাস্তা বলে গেছে। প্রথম লাইনগুলোর মানে খুব জটিল। যারা জন্ম থেকে বোবা তারা কিভাবে কথা বলবে? যদিও বলে, তবে রক্ত কেন ঝরবে? অধরা আর ভাবতে পারল না। কাপড়ের ভাঁজিয়ে রাখা পুটলিটা বের করতে হলে সিসি ক্যামেরা বন্ধ করাও জরুরি। কিভাবে সম্ভব? কথাটা ভেবে ও ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এলোমেলো ভেবে আবার উঠে বসলো। চুপচাপ পড়ে থাকার মতো মেয়েও নয়। এলোমেলো কিছু ভেবে দ্রুত গোসল করবে বাথরুমে চলে গেল।
গোসল শেষ করে টাওয়াল জড়িয়ে বের হয়ে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে বাঁকা হাসলো। আজও এখানেই চেঞ্জ করবে। পোশাক কয়েকটা বেছে এনে সেটা রাখলো ড্রেসিং টেবিলের উপরে ঝুলিয়ে। দ্রুত নিচে বসে পড়ল। তাড়াতাড়ি লাল পুটলিটা বের করে দেখে নিল। সেখানে বেশ কিছু টাকা, একটা লকেট দেওয়া চেইন, তাতে সুন্দর করে খোদাই করা কোহিনূর। একপাশে রাখা আছে ওর পাসপোর্ট। শাশুড়ি আম্মা যে আগে থেকে পরিকল্পনা করেছিল বুঝতে অসুবিধা হচ্ছে না। অধরা হাত পা ধর করে কাঁপছে। চাপা উত্তেজনা কাজ করেছে। বারবার অধরার পোড়া ধাঁধাটার কথা মনে পড়ছে। আবার ভয় করছে সে যদি ধরা পড়ে যায়। ও আর বাকিটা দেখতে পারল না। দুর্দশিটা লুকিয়ে উঠে দাঁড়ালো। বাইরে থেকে ঠক আওয়াজ আসছে। ওর দেরি দেখে জুবার ভেতরে এসে বুড়ো কুচকে ফেলল। টাওয়াল পরে মেয়েটা দাঁড়িয়ে আছে দেখে ওর মেজাজ খারাপ হচ্ছে। এতক্ষণ লাগে কারো ড্রেস পরতে? তাছাড়া বাথরুম রেখে এখানে ড্রেস পরছে কেন? জুবার অফিসে ছিল, গাড়ি নিয়ে ছুটে এসেছে। আয়নার মধ্যে ক্যামেরা আছে। মেয়েটা কোনো রকম ঠিক টের পেয়ে গেছে কিনা বুঝতে পারছে না। অধরা নিজের মতো লোশন দিয়ে হাত পা ম্যাসাজ করতে ব্যস্ত। বুঝতে পেরেছে জুবার ওর পাশে দাঁড়িয়ে আছে। অধরা ভয় করছে কিন্তু যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। হঠাৎ পাশ ফিরে চমকে উঠল। ছলে নিজেকে দুহাতের বিপ আবৃত করে বলল, আপনি হুট করে আসলেন কেন? আমি চেঞ্জ করব তো। জুবাইয়ের কথা বলল না। দ্রুত ওর হাত ধরে টেনে নিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে ড্রেসগুলো ওর মুখের উপর ছুঁড়ে ফেলে গম্ভীর কণ্ঠে বলল, এই ধরনের কাজকর্ম আমি পছন্দ করি না। দ্বিতীয়বার যেন না দেখি। দ্রুত ড্রেস চেঞ্জ করে খেতে হবে। জুবাইর ধাক্কা দিয়ে দরজাটা বন্ধ করে বিছানায় গিয়ে বসে পড়ল। মেয়েটা যথেষ্ট চালাক, বুঝতে ওর বাকি নেই। কিন্তু ও কি করতে চাইছে বুঝতে পারছে না। আর গতকাল মায়ের সঙ্গে ওর কি নিয়ে কথা হয়েছে জানা দরকার। না জানা পর্যন্ত শান্ত হওয়া মুশকিল। এর মধ্যেই কাজের মেয়েটা খাবার দিয়ে গেল। অধরা বাইরে আসতেই জুবাইর ওকে চুপচাপ খেতে দিয়ে বের হয়ে গেল। অধরা চুপচাপ খেয়ে বিছানায় গা এলিয়ে দিল। এই বাড়িতে ওর কোনো কাজ নেই। এতদিন শাশুড়ির সঙ্গে ছিল, একাকিত্ব অনুভব হয়নি। আজ হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে ও গভীর ঘুমে তলিয়ে গেল। 4 দিন ধরে ঘুমিয়ে বসে দিন পার করত। জুবাইর আর আসেনি। সন্ধ্যার পরে ওর ঘুম ভাঙল। চুপচাপ ফ্রেশ হয়ে বাইরে উকি দিল। ননদগুলোর সঙ্গে কথা বলবে ভেবেই বাইরে আসতেই সিঁড়ি থেকে কাজের মেয়েটা ওকে বাধা দিয়ে বলল, আপনার বাইরে যাওয়া নিষেধ, চলুন ঘরে যান। অধরার কথা মেয়েটা শুনল না। এক প্রকার জোর জবরদস্তি করে রুমে এনে রেখে গেল। কি অদ্ভুত! ওর মেজাজ খারাপ হচ্ছে। বাড়ির সকলের সঙ্গে মেলামেশা না করলে বুঝবে কিভাবে কার মনে কি চলছে। নিস্তব্ধ হলরুমে চারদিকে আবছা অন্ধকার। সিঁড়িতে দাঁড়িয়ে আছে অধরা। খুব সাবধানে নামতে হচ্ছে। বিস্তীর্ণ হলরুমে কয়েকজন মানুষের চাপা কান্নার আওয়াজ হচ্ছে। অধরা দ্রুত পায়ে নিচে নেমে আসলো। এতক্ষণ অন্ধকারাচ্ছন্ন থাকলেও সামান্য আলো ছিটকে সে সবটা পরিষ্কার হয়েছে। অধরা চোখ বন্ধ করে খুলেই একটা ঝটকা খেলো। সামনে ওর বাবা মা আর শাশুড়ি, সেই সঙ্গে ওর শ্বশুরমশাই বসে আছে। পায়ে লম্বা শিকল পরানো। তাদের শরীর থেকে রক্ত গড়িয়ে ফ্লোরে ছোটোখাটো একটা স্রোতের সৃষ্টি হয়েছে। অসহায়ভাবে ওরা অধরার দিকে তাকিয়ে আছে। মনে হলো সবটা ওর ভুল। সামনে থাকা 3 জন মারা গেল, কিন্তু ওর শ্বশুর তো জীবিত। জীবিত লোক কিভাবে মৃত লোকদের সঙ্গে বন্দি থাকবে? অধরা ভাবতে পারল না। রাতে ঘুমিয়েছিল, হঠাৎ ঘুম ভেঙে গেল। ফিসফিস আওয়াজ শুনে বাইরে চুপচাপ উঠে এসেছে। ওর ধ্যান ভাঙল একটা আওয়াজ শুনে। বারবার উচ্চারিত হচ্ছে, পালিয়ে যাও। অধরা কান ধরে বাবা মায়ের দিকে ছুটে আসলো, কিন্তু ছুঁতে পারল না। শিকল টেনে কেউ একজন সবাইকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। অধরা চিৎকার করে জ্ঞান হারালো।